হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। ব্লগস উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত। আজ রবিবার আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই স্টার্ট করছি। তো দেখো, এখানে বাচ্চারা পড়তে চলে এসছে। আমার হাজব্যান্ডের পড়ানো আছে সকালে বাড়িতেই, তো ওরা চলে এসেছে। আর আমি টুকটাক কাজগুলো, যেগুলো আমার সকালের কাজকর্ম থাকে, সেগুলো সেরে নেব। তো প্রথমেই আমি আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণ গরম পড়েছে তাতে একটুখানি জল না দিলেই না, সকালের দিকে হোক বা বিকালের দিকে হোক, একটুখানি জল না দিলেই গাছগুলো যেন কেমন শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য সবসময় একটু জল দিয়ে গোড়াটা ভিজিয়ে রাখার চেষ্টা করছি, যাতে গাছগুলো একটু ভালো থাকে। তো চলো, আমার প্রিয় গাছগুলো তোমরা একটু দেখে নাও। আর আজ আবার আমার বাপের বাড়িতে দুপুরে নেমন্তন্ন আছে। আজ মা দুপুরের খাবারটা ওখানেই খেতে বলেছে। তো সেই জন্য সকালবেলা একটু সেদ্ধ ভাত করব। যেদিন দুপুরে মায়ের ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, সেদিন কিন্তু আমি সকালে সেদ্ধ ভাতটাই করি। আর কোনো কিছু রান্নাবান্নার ঝামেলায় যায় না, মাই বারণ করে দেয় যে কিছু রান্নাবান্না করতে হবে না, একটু সেদ্ধ ভাত করে খেয়ে চলে আয়। আর বাড়িতে আসার সময়ও আবার মা রাতের জন্য খাবার দিয়ে দেয়, সেই জন্য আমার অত ঝামেলা থাকে না রান্নাবান্নার। তো একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দিয়েই ভাত করব। তো এই যে আমার গাছগুলো এখনও কিন্তু বেশ ভালোই আছে। এগুলো কিন্তু শীতের ফুল, কিন্তু এখনও বেশ সুন্দর ফুল দিচ্ছে। তো এই যে গাছগুলোতে জল দিয়ে চলে এলাম কাজকর্ম করতে। সকালের যে সমস্ত কাজকর্ম থাকে, যেমন ঘরটা একটু ঝাড় দিয়ে দেব। আজকে আবার বেশ খানিকটা জামা কাপড় আছে, তো ভাবছি এগুলো কাচাকুচিও করে নেব। যেহেতু রান্নাবান্নার জন্য সেরকম কোনো চিন্তা নেই, খুব বেশি ঝামেলা নেই, সেই জন্য ভাবছি আজকে জামা কাপড়গুলো একটু কাচবো। যদিও প্রতিদিনই কাচাকুচি হয়, অল্প কয়েকটা জামা কাপড় থাকে অন্য দিন প্রতিদিনই, সেগুলো আমি হাতেই কেচে নিই। তো আজকে একটু বেশি আছে জামা কাপড়, সেই জন্য ভাবছি একটু ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। তো এই যে, আর এই যে সোফার এই যে বেডশিটটা আমাকে যে দিনে কতবার ঠিক করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার হাজব্যান্ড বসছে, একবার আমার বাবান বসছে, তো সবসময় এটা মাঝে মধ্যে আমাকে ঠিকঠাক করে রাখতে হয়। তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, আসলে একটু ব্যস্ত ছিলাম। আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওকে সামলিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে ভিডিও যে এডিট করব সেই টাইমটুকুই আমি পেয়ে উঠি না। ওই জন্য মাঝে মধ্যে না একটু অফ হয়ে যায় ভিডিও আপলোড করাটা। তো চেষ্টা করি যে কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করার, কিন্তু হয়ে ওঠে না। তারপর বিকালটাও যদি একটু ফাঁকা থাকতো তবুও হতো, কিন্তু বিকালে আমি আবার টিউশন পড়াই বাড়িতে। আর টিউশনটা আমি ভালোবেসেই পড়াই, আমার ভীষণ ভালো লাগে পড়াতে, আমি সেই জন্যই পড়াই। পড়িয়ে উঠতে উঠতেই সন্ধে 6টা কি 6:30 বেজে যায়। তারপর সন্ধেবেলা বাবানকে আবার খাওয়ানোর একটু ব্যাপার থাকে। খাওয়ানো হয়ে গেলে বাবানকে নিয়ে আমি 1 ঘন্টা করে বসি একটু পড়ানোর জন্য। কেননা এখন থেকে যদি একটু বই নিয়ে বসাটা অভ্যাস না করি তাহলে খুব বাজে হবে ব্যাপারটা। অভ্যাসটা ওর হবে না। বইটা নিয়ে বসাটার অভ্যাসটা খুব দরকার, সকালবেলা আর সন্ধেবেলাটা। তো সন্ধেবেলা প্রতিদিনই আমি 1 ঘন্টা করে ওর পেছনে টাইম দিই। তো ওকে পড়িয়ে উঠতে উঠতে প্রায়ই হচ্ছে 7:30 পৌনে 8টা বেজে যায়। তারপর আবার নিজে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে গোপালকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তারপর রাতের রান্নার জন্য রান্নাঘরে যেতে হয়। তো এইগুলো করতে করতে না টাইমগুলো যে কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো যে ভিডিওটা যে আমি আপলোড করব, মানে এডিট তো করতে হবে, সেই টাইমটুকুই আমি পেয়ে উঠি না। তবুও চেষ্টা করি। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে ভিডিও বানাতে আমার ভীষণ ভালো লাগে। জানি না ইউটিউবে কোনো দিন কিছু করতে পারবো কি না, তবে ভিডিও বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেই জন্যই বানাই। হ্যাঁ, অবশ্যই একটু কষ্ট হয়, পরিশ্রম তো সব কিছুতেই করতে হয় বলো। পরিশ্রম বিনা কি কোনো কিছু সম্ভব? আর পরিশ্রম বিনা জীবন আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যর্থ, কেননা পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পরিশ্রমটা তো অবশ্যই করতে হবে। তো আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর আমি স্নান করে চলে এসেছি এবারে ঠাকুর ঘরে। তো প্রথমে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব, তারপর আমার পুজোটা শুরু করব। আর এখন বাজে ঘড়িতে ওই 8টা কি 8:30। তো এই দেখো, আজকে এই যে ফুলগুলো আমি পেয়েছি, আর এই ফুলগুলো সবই কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। তো গোপাল সোনারা এখানে ঘুমাচ্ছে, আর এখন গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলব।
তো প্রথমেই একটু সুন্দর করে আদর করে তুলবো। গোপাল সোনাদের ঘুম থেকে তোলার সময় একটু প্রতিদিনই আদর করি। তো অন্য দিনগুলোতে কি হয়, আমি গোপাল সোনাদের সকালবেলা 7টা থেকে 7:30টার মধ্যেই না সকালের সেবাটা দিয়ে দিই। আর সকালের সেবা দেওয়ার সময় আমি গোপাল সোনাদের কিন্তু ঘুম থেকে তুলেই স্নান করিয়ে দিই না। দুপুরে যখন পুজো দিই সেই সময় আবার গোপাল সোনাকে স্নান করিয়ে দিই। তো আজকে যেহেতু দুপুরে বাড়িতে থাকবো না, সেই জন্য আমি সকালবেলায় পুজো দেওয়ার সময়ই কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর দুপুরে বাড়ি থেকে যাওয়ার আগে আমি গোপাল সোনাকে দুপুরের সেবাটাও দিয়ে যাব। তো অন্য দিনগুলোতে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে চোখ মুখ হাত ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিই। তো আজকে হচ্ছে সকাল সকাল গোপাল সোনার স্নান হয়ে গেছে। তো এই যে আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট, আর সকালের আমার মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট। তো এখন সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে যাব ওই বাড়িতে। আর বাবান দিদুনের বাড়িতে যাওয়ার নাম শুনলে খুশিতে পাগল হয়ে যায়। আর যেদিন বাপের বাড়িতে যাওয়ার ব্যাপার থাকে সেদিন সকাল থেকে আমার ফোনে শুধু ফোন আসতে থাকে। একবার বাবা ফোন করবে, তো একবার বোন ফোন করবে, তো একবার আমার মা ফোন করবে। কখন আসছিস বলে আমার মাথা খারাপ করে দেবে। আসলে বাবানকে তার দাদু ভাই দিদুন মাসিমণি সবাই খুব ভালোবাসে, তো সেই জন্যই ওটা করে, এটা আমি বুঝি। তো এই যে আমরা এখন বেরোবো, বাবান কিন্তু বসে পড়েছে অলরেডি গাড়িতে, আর আমাকে দেখো ডাকছে যে মাম্মাম তুমি এসো। তো এই যে যাওয়ার সময় আমরা একটু মিষ্টির দোকানে গেলাম। মিষ্টি নিইনি, আমাদের বাড়িতে মিষ্টি খেতে কেউ ভালোবাসে না। তো আমার হাজব্যান্ড এখানে দই নিয়েছে আর একটু শসা নেব। তো এই যে চলে এসেছি বাড়িতে। আর আমি না ভিডিওতে আমার মা বাবা বা বোনকে খুব বেশি তোমরা দেখতে পাবে না, দেখবে আমি দেখাইনি, কারণ সবাই তো ক্যামেরার সামনে মানে কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য সবসময় দেখানো ইচ্ছা থাকলেও পসিবল হয়ে ওঠে না। তো আমি যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি, ওদেরও যেন অস্বস্তি না হয় সেই বিষয়টা মাথায় রেখেই আমি ভিডিওটা করেছি। আর এই যে যাওয়ার সাথে সাথেই বোন বাড়িতে নিজের হাতে আইসক্রিম বানিয়েছিল, তো সেটাই আমাকে টেস্ট করতে দিয়েছিল যে দিদিভাই তুই খেয়ে দেখ কেমন হয়েছে। আর এই যে বাবানও এখানে কিন্তু খুব মজা করে আইসক্রিম খাচ্ছে। আর ওইদিকে মা করছে রান্না, প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে মাটনটা হচ্ছিল আর কি, প্রায় হয়ে এসছে। তো আইসক্রিমটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওকে আমি বলেছি আমাকে আবার বানিয়ে তুই খাওয়াবি। আর এই যে এদিকে বোন দেখো পুজো দিচ্ছে, তো আমি একটু ভিডিও করলাম। আর এই যে দেখো এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে, এই গণেশ ঠাকুরটা আমার মামা আমাকে একটা মেলা থেকে এনে দিয়েছিল। তারপর বড় হয়ে আমি গণেশ ঠাকুরটাকে পুজো দিতে শুরু করি, এখন মা দেয়, বোন পুজো দেয়। আর এইদিকে মা তার জামাইয়ের জন্য বানিয়েছে লস্যি, তো সেটাই খাওয়ার জন্য ডাকলো সবাইকে। আর এটা খেতে যে কি ভালো লাগছিল। আর এই যে মা তার জামাইয়ের জন্য টেবিলে খাবার দাবার পুরো সাজিয়ে ফেলেছে। আর ওইদিকে আমাকে বাবা সেই কখন থেকে তাড়া দিচ্ছে যে গৌতমকে ডাক, বেলা হয়ে যাচ্ছে, ওকে খেতে বসা, খিদে পেয়ে যাবে তো ওর। তো মা এখানে টেবিলে পুরো সাজিয়ে দিয়েছে, তো আমি গিয়ে ওকে ডেকে আনবো। তো এই যে মা কিন্তু আজ অনেক কিছু রান্না করেছে শুক্তো। আমার মায়ের হাতের শুক্তো খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তো শুক্তো রান্না করেছে, ছিল ডাল, ছিল চিংড়ি মাছের কারি টাইপের করেছিল। আমার হাজব্যান্ড তো মাছ খাই না বলতে গেলে, তো চিংড়ি মাছটা ও একটু খেতে ভালোবাসে, তো মা চিংড়ি মাছটা একটু ওই কারি টাইপের করে দিয়েছিল মশলা দিয়ে। আর ছিল খাসির মাংস, ছিল চাটনি পাঁপড় আর দই, আর সাথে ছিল স্যালাড। তো এই যে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাও খেয়েছে, আর এখন আমরা তিনজন মানে আমি মা আর বোন খেতে বসেছি। তো আমার হাজব্যান্ডের পড়ানো ছিল, ও একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমিও বাড়ি ফিরবো বলে বেরিয়ে পড়লাম। আর আজ বোনও এসেছে আমার সাথে, তো আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সেটাই এখন ওদেরকে দিচ্ছি। তো আমার বোনও সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, আর আমার বাবানটাও দেখি আজকাল সিঙ্গারা খেতে খুব পছন্দ করে। তো এই যে খানিকক্ষণ পর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো আমি ঢোকার আগে আমার বাবান কিন্তু ঠাকুর ঘরে ঢুকে বসে আছে। তো এখন গোপাল সোনার রাতের সেবাটা দেব, তারপর গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেব। তো এখন বাজে ওই মোটামুটি 7টা।
তো আমি প্রতিদিনই এই 7টা কি 7:30টার দিকে গোপালের রাতের খাবারটা দিয়ে থাকি। মাঝখানে আমি 3-4 দিন ওই বাড়িতে গিয়েছিলাম, মানে আমার বাপের বাড়িতে ছিলাম, তখন কিন্তু গোপাল সোনাদেরকেও আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম। যখন আমি ওই বাড়িতে গিয়ে থাকি তখন আমি গোপাল সোনাদেরকে আমার সাথে করে নিয়ে যাই। আর যখন যে সকালে গেলাম বিকালে চলে আসলাম এরকম যখন হয় তখন গোপাল সোনাদেরকে সেবা দিয়ে, মানে খাবার দাবার দিয়ে আমি বাড়িতেই রেখে যাই। তো বাড়ি আসার সময় গোপাল সোনাদের জন্য নিয়ে এসেছিলাম একটু মিষ্টি, তো সেটাই এখন গোপাল সোনাদেরকে এই যে খাইয়ে দিচ্ছি। ওই বাড়িতে যখন ছিলাম তখন প্রতিদিন সকালে আমার বাবা গোপাল সোনাদের জন্য বিস্কিট কিনে আনতো, আবার রাতে বাজারে গিয়ে গোপাল সোনাদের জন্য মিষ্টি নিয়ে আসতো। আসলে গোপাল সোনারা যে আমাদের সকলের বড্ড আদরের। তো এই যে মিষ্টি খাইয়ে একটু জল খাইয়ে দিলাম, এখন কিছুক্ষণের জন্য দরজাটা একটু ভাজিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ পর এসে এই যে গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করে আমি গোপাল সোনাদেরকে শুইয়ে দিয়েছি, আর একটু আদর করে গোপাল সোনাদেরকে একটু ঘুম পাড়িয়ে দেব। তো প্রতিদিন সকালে দুপুরে সন্ধেবেলাতে আমার এই গোপাল পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, মনে একটা অন্যরকম শান্তি লাগে। প্রথম যখন গোপাল সোনাকে আমার কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় না প্রচণ্ড ভয় লাগতো যে আমি পারবো তো, কিন্তু যে একবার গোপাল সোনাকে তার সন্তান হিসেবে গ্রহণ করে ফেলে তার কাছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গোপাল সোনার স্থান থাকে। তো এই যে বাড়িতে আসার সময় আমার চা দিয়ে খাওয়ার জন্য কিছু জিনিসপত্র লাগতো, সেগুলোই নিয়ে এসেছি। এই যে এখানে আছে 1 প্যাকেট বিস্কিট, আর এটা চা দিয়ে খেতে দারুণ লাগে। আর নিয়ে এসেছিলাম একটু চিড়ে ভাজা। তো এই যে আর নিয়ে এসেছিলাম হচ্ছে একটু ফুল বিস্কিট। ফুল বিস্কিটগুলো আমরা কিন্তু যখন স্কুলে পড়তাম না তখন বিক্রি হতো, তো খেতে বেশ ভালো লাগতো। তো অনেক দিন পর আমি এটা দেখলাম, তো সেই জন্য 1 প্যাকেট নিয়ে আসলাম। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, আর সকালে চা দিয়ে খাওয়ার সময় এগুলো বার করব। তো এখন করে নেব হচ্ছে রাতের ডিনার। তো ভাতটা আমি সকালে রান্না করেই রেখে গিয়েছিলাম, আর মা পাঠিয়েছিল মাটন আর হচ্ছে শুক্তো। তো আজকের ভিডিওটা এটুকুই থাকছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।